সখীপুরের ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি এক বুড়া। তাদের এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। একটিমাত্র পুকুর ছিল, সেটা চাষবাদ করে বুড়া বুড়ি তাদের সংসার চালিয়ে নিত। বুড়ার মনে সবসময়ই একটি কষ্ট কাজ করত। তার পুকুরের মাছগুলো কে যেন চুরি করে নিয়ে যেত। এই নিয়ে যেন তার দুঃখের কোনো শেষ ছিল না। একদিন দুঃখে সে বলতে থাকলো, হায় ওপরালা, আমার কপালে কি এই লেখা ছিল কিছু মাছ চাষ করে সংসার চালাই? সেটাও বুঝি আর কপালে রইল না। সবগুলো মাছ কে যেন চুরি করে নিয়ে যায়। এখন আমি কি করব, কি খাবো? এই বুড়াকে দেখে তো আমার মায়া হচ্ছে। এই বুড়ার পুকুরের মাছ আমি সব খেয়ে ফেলছি, আর বুড়া কিভাবে চিৎকার করে কান্না করছে। এই বুড়া তো আমাকে কিছুই করতে পারবে না। আমি তার পুকুরের সব মাছই খেয়ে ফেলবো। তার কান্নায় আমার কোনো মায়া ভিতরে কাজ করবে না। ওগো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমার মনে হয় তোমার পুকুরের মাছ মাছা পেতনি খেয়ে ফেলতেছে। তুমি এক কাজ করো, কবিরাজের কাছে যাও। কবিরাজকে গিয়ে সবকিছু খুলে বলো, তোমার একটা না একটা ব্যবস্থা করেই দিবে। তা না হলে তো তুমি পথের ভিখারি হয়ে যাবে গো। ঠিক বলেছ, ঠিক বলেছ। আমি এক্ষুনি কবিরাজের কাছে যাবো, কবিরাজের কাছে যাব। কবিরাজের কাছে যাবি? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আজকে রাতে তোদেরকে আমি খেলা দেখাবো। তোদের নারিকেল গাছের সব নারিকেল তোদের টিনের চালে ফেলে দিব, আর তোদেরকে বয়ের ভিতরে রাখবো। পেতনি বুড়ার আর বুড়ি সব কথা শুনে ফেলে এবং সে রাত্রে করে সবগুলো নারিকেল তাদের টিনের চালের উপরে ফেলে তাদেরকে ভয় দেখায়। এবং বুড়া এবং বুড়ি খুব ভয় পেয়ে সকালবেলায় কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। কবিরাজ তাদেরকে একটি পরামর্শ দেয়। শোন, এই পানিটুকু তোর পুকুরের মধ্যে নিয়ে ফেলে দে। যখনই ওই মাছ খেতে আসবে পেতনি, তখনই ওই পেতনি পুড়ে ছাই হয়ে যাবে। বুঝেছিস? এক্ষুনি চলে যা তাড়াতাড়ি বাড়িতে। কবিরাজের দেওয়া সবটুকু পানি পুকুরের মধ্যে ফেলে দেয় এবং যখনই ওই পেতনি মাছ খেতে আসে, তখনই পেতনির শরীরে আগুন জ্বলে যায় এবং পেতনি চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়েছে, আমাকে বাঁচা। আমি আর কখনো তোদের পুকুরে মাছ খেতে আসবো না। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। তারপর তাদের আর কোনো সমস্যা রইল না। এভাবেই তাদের ভালো দিনকাল কেটে যাচ্ছিল।